লম্বা সময় ধরে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তার। গত 2 নভেম্বর অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে তিনি সেরে ওঠার লড়াই করে যাচ্ছিলেন। কথা ছিল যে চলতি মাসে তিনি সেরে উঠবেন, কিন্তু অপেক্ষাটা আরও দীর্ঘ হচ্ছে। ইনজুরির কারণে তার ক্লাব আল হিলালের ভক্তরা খুব বেশি মাঠে দেখতে পারেননি নেইমার জুনিয়রকে। চলতি মৌসুমে সৌদি ফুটবল ফেডারেশন শর্ত রেখেছে যে প্রতিটা ক্লাব 10 জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে। এই 10 জনের মধ্যে 2003 সালের পর জন্ম হওয়া 2 জন ফুটবলার থাকতে হবে। তবে সমস্যাটা হচ্ছে আল হিলালের 10 জনের বিদেশি খেলোয়াড়দের মধ্যে 9 জনের বয়সী 21-এর উপরে। তবে ইনজুরির কারণে নেইমারকে জানুয়ারি নাগাদ স্কোয়াডে রেজিস্ট্রেশন করতে পারবেন না আল হিলাল কোচ জর্জ জেসুস। নেইমারকে রেজিস্ট্রেশন না করার কারণে 25-এর আগে জানুয়ারি মাস ছাড়া আল হিলালের জার্সিতে দেখা যাবে না নেইমারকে। কিন্তু এই বিষয়টি তখনই স্পষ্ট হবে যখন আগামী মাসে বাছাই পর্বের ম্যাচে যদি নেইমারকে স্কোয়াডে ডাকা হয়, কারণ নেইমার মোটামুটি ফিট রয়েছে এবং ইনজুরি মোটামুটি কেটে গেছে। আল হিলালের জার্সিতে মাত্র 3টি ম্যাচ খেলেছেন নেইমার। জানুয়ারিতে নেইমারকে মাঠে ফিরানো হলে তখনই তিনি পূর্ণ সার্ভিস দিতে পারবেন।